সকালবেলা যে কয়টা টাকা কামাই হচ্ছে তা ফুরোই গেল। 150 টাকা কামাই হচ্ছে, 250 টাকা। বন্ধুরা ফজর নামাজে পড়েই চলে গেছিলাম একটা ভাড়া লিয়া, 250 টাকা কামাই হয়েছে। বাজারে এসে দেখি মাছের গাদি, আজকে একটু বেশি মাছ। পুঁটি মাছ মনে হয় যে এই 2 সপ্তাহের ভিতরে কোনদিন 20 টাকা বাঘা দেখি নেই, খালি 50 টাকা বাঘা। আজকে 20 টাকা বাঘাও বেচছে, তাও হে মেলাডি হইরা, মানে আর কয়টো দিলি পারি 50 টাকার বাঘ হয়ে যাবে। কি কয় 20 টাকা বাঘা পুঁটি লড়ছে, মাছগুলো একটু বড় বড় আছে, অতএব এগুলো এলেই। আর বন্ধুরা দেখতেইছেন যে পুঁটি মাছ দিয়ে এই তরকারি ওই তরকারি, ভাজি, ডাল, এগুলো দিয়েই দিন ভরা চলতেছে। লেগে গেলাম আজকে একটু বড় মাছ নেই, তাহলে ফাতেমা খুশি হবে। সকাল সকাল কেবল 7টা বাজবে, আমি ফজর নামাজ পড়েই গেছিলাম 6টার দিকে না 5:45টার দিকে মনে হয় বাজারে আছি। আমি যখন বাজারে ঢুকছি তখন এখন তো মাছওয়ালারা আসেই নেই। বয়স থেকে 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 তারপরে দেখি 2-3টো মাছ আসলো, বুক গয়া দাম চায়। বড় বড় বেলি আইছে, কয় 300 টাকা বাঘা। কারণ তুই কেটা বেচে, সেই মাছ এখনও বেচেই নেই। আমিও যে ওরির পাশে থেকে 150 টাকা দিয়ে এগুলো কিনে নিয়ে চলে আসি। বন্ধুরা এই যে মাছ এখানে এই কয়টা আছে, মোটামুটি খারাপ না। আর ওই যে আর একটা বড় মাছ, সবচেয়ে বড় যে ওইটা কাটলো। আর এই যে এখানে 2-3টো কাটিয়ে থুইছে। তো এই হলো আজকের মাছ। আজকে এগুলো দিয়েই সেই রকম করে রানবে, দেখবো না কি দিয়ে রান্ধো, কি দিয়ে রানবে, কি আনা লাগবে। মুহি আজকে ওই মুহি পাওয়া যাবে না, তো কালকে পাওয়া যাবে, 8-এর দিন। ও যে গয়টার ওরা ওই গাড়ি কাছ নিয়ে আনি। আলু দিয়ে ভাল লাগবি না, মুহি দিয়ে মুহি নাই কে একটা শেষ। বুগা খায়। আচ্ছা দেখি বাজার থেকে 1 পোয়া মুহি আনবো না, আর কালকে 8-এর দিন 1 কেজি আনবো না। আচ্ছা মুহিরও দাম কমই আছে, ব্যাপার না। কচু ভালো, কচু বান কার আছে কেটো জানে, বুঝছা। ভালো কচু থাকলে সে একজন তা কিনে আনলাম, গলা ধরলো, তাহলে লাভ হলো কি। আচ্ছা তো কাটিয়া শেষ করো। এই যে চুলার পর সকালবেলায় পরিষ্কার করে হেলাইছে, রোদও উঠতে আছে। কালকে ওইরকম প্রচুর গরম ছিল, আজকেও সেই পরিমাণে রোদ উঠতেছে। আল্লাহ জানে কীরকম গরম যে আজকে হবে। বন্ধুরা দেখেন এই ক্ষেত্র একটু আগে আবার আল বসে, তো কালকে সন্ধ্যার সময় একবার বসিল, আবার আজকেও একবার বসে। আর দেখেন কত পাখি, এগুলো হলো আমরা কই চামচিকা। আমি জানি না আপনাদের এলাকায় বা আপনাদের ওখানে কি নামে ডাকে এগুলা। ওই ছোট ছোট বাদুড়ের মতোই দেখতে প্রায়, ঠিক আছে, ওইগুলো আর কি প্রচুর পরিমাণের। শুধু আমার এই কাকার জমিতে না, আরও অন্যদিকেও, ওদের সামনে এদিকেও প্রচুর আছে, প্রচুর। যেখান দিয়ে এখনও হাল বইতেছে, তো ক্লিয়ার চলতেছে, ওই জায়গা দিয়ে আরও বেশি। কত সুন্দর না, দল বান্ধা বান্ধা সামনে দিয়ে দৌড়ি হারে। যে জমিতে আল বয় না, ওই জমিতে আরও বেশি থাকে। ওই ভিতর থেকে যে পোকাগুলো ওঠে না, ওই পোকাগুলো হয়তো ওরা খায় কিনা, এরকম। উপরে চা থাকলে পরে আগুন সরম পাবিনি, এক ধ্যানে নিচ পেলে চা রয়েছে। আর বন্ধুরা এই যে মাছ রান্না করার জন্য রেডি করে নিছে।
150 মাছ তার 250 মাছ এনে আজকে রেনবে লাগে লিয়ে ও তা হেউদা মাছ খাইবে লাগবে নি রেতি ওরা যাবে নি তার মানে এই মাছ বুনো বুনো রেনবে তোর হারি সারা মাছ কি দে তো বার রানবি শুনছাও ফাতেমা কি আর তালে কর মাহাবি ফাতেমা মাহাবে আসছে মাহাজকে সব দেওয়া হয়ে গেছে অনুরাল না কিছু দেওয়া লাগবে না তুমি খালি আদা রসুন বাটা জিরা বাটা হলুদ বাটা মরিচের গুঁড়া সজের গুঁড়া লবণ কাঁচা মরিচ আর পেঁয়াজ সর্ষের তেল দিয়ে এই মশলা মাখালো মরিচ তো যে আনা মরিচ তো ভেঙে গেলি লাও কি কয় হেদ দলি পারে গলে যাবে নি বলে না আর তো বলে না হয়েছে বাবা কত সেনে মাছ দিয়ে মাখা কুসেই না আজকের মাছ কাতলা মাছটি দিলেও না কাতল কইতেছে তোমার আব্বু মাছ উনা মোটি কাতলা এক সাইজের হয়েছে ফাতেমা হয়েছে তাজা মাছ তো অত হারা লাগবে না হ্যাঁ সাইজ করে হারাবরি মুছে কোনো জায়গা জানি থাকে না মাছগুলো ডুবে ডুবে দাও শেষ করে আরেকটু আর দিও না তাই আর দিও না ব্যাস হয়েছে তুলে দাও জালি তুলে তো গেল ভালো করে দেখতে দিয়ে জাল বাঁধতে ওর দিয়ে মশা লাগবে খা দেখছো তাও হাত মশা লাগবে খামিলে বেশি কি করবি লাও জাল লিবে গেল ধরানোর সময় খালি পাতলাগুলো দেওয়া লাগে পাতলাগুলো হাতে তাড়াতাড়ি ধরে ওগুলা ধরিয়া যাওয়ার পরে গা দেওয়া লাগে এখন মোটামুটি ধরছে এখন খালি ধরবি নি দেখবো না কতক্ষণ লাগে রানতে আজকে আর বন্ধুরা একটু আগে তুমুল হারে বৃষ্টি হয়ে গেছে এমন বৃষ্টি বাপরে বাপ পুরা এলাকা অন্ধকার এই জন্য আর কি একটু পরিষ্কার পরিষ্কার দেখা যাইতেছে গাছের হাতে এখনও পানি লেগেই রয়েছে প্রত্যেকটা ডালে হাতে দেখবেন শুধু পানি আর পানি এই যে কি দিলাও তেজপাতা দিলেও না কিছু কিছুর পাতা পুতো দিলেও চিন্তা করছে নেবি একটা জ্বর জড়ায় দিয়ে দেয় একটুখানি এই গেটে গুটিয়ে দিবেও না হালকা একটু লড়ায় দাও হ্যাঁ কাঁচা মাছ তো ভাই হবি টাটকা মাছ এগুলা এগুলা কি ভাজা মাছ আর কি ফ্রিজের মাছ নাই অল্প রেই বেশি হয়েছে জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন সুন্দর করে ডেহে দিয়া ইচ্ছা মতো জাল দাও খান্টুক আর খান্টুক থাকলে পারি তরকারি হয়ে যাবে তারপরে নামা হালাবে হাতমা তো রান্ধে গিয়েছে হ্যাঁ এক্সপার্ট কয়দিন হলো রান্ধে ওর ভিতরে 3-4 রয়েছেই তো না আছে না আছে গুণ দিয়া জাল দিতেছে গুণ দিয়ে গুণ আর কাঠের টুকরা
এটুকু ঝোল দিয়ে কি ফাতেমা জল চেক করতেছে কত লিছে। এক বালতি যে না আরো ঝোল টানবি সেই লবণটা হবি নাকি এই হিসাবটা নাই আবার দিতে হবে। একবারই হয় নাকি পানি পানি লাগছে তুমি একটু খায় দেখো। না হয় ভালো লাগে না। যেটুকু লবণ দিলেও ওইটুকু লবণ দিয়ে কি একটা মাছে হবি, ওটুকু লবণ ওর থেকে বেশি লবণ তো আমি শুকনো পাতিই খাই। লাও না মাছে খাইও না নিলে বেশি হলে এবার হয়নি। হ্যাঁ যদি বেশি হয়ে থাকে তাহলে একটু পানি দাও। আবার পানি দেওয়া লাগবে ওই খাবে। ওই দৌড়েও তোলো। হ্যাঁ হয়ে গেছে আর তুললো না ধুইয়া লিয়ে। এই যে তাহলে এই সাদাটাও তুলে এলো। না না ও অন্য তোলা যাবে না। ওটো না ওটো না, এই দে 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 হ্যাঁ। আর এই যে এটার না থেকে, না এটা কেবল হইতেছে না আর এই যে এটার থেকে 3টা আবার কালকে তুলে এলে যাও। এমনি বিচি হয় না ওই যে বিচি হলে তোলা যাবে গোড়ের খানে। দেহি পাতা দেহি না বিলাতি ধনিয়া পাতাতে না বিলেতি হসপিটাল হাঁস পাতা ভালো করে ধুয়ে লিও। কোনো জায়গায় যদি ময়লা টলা থাকে ওগুলো দেখে লিও। হুম। আজকে তো সেই সুন্দর বাসনা করি এই বাবা নিজেকার গাছের তাহের লেগা তরকারির মধ্যে বিলাতি হাসপাতাল দিয়ে দাও। দিয়া হালকা তোমাকে এত গরম হচ্ছে সাইডে থুয়ে গেছিলাম হের লেগে তো হালকা নেড়ে দেবো অল্প লেড়ে দিয়ে তুলে হেলাই। হ্যাঁ দেখে তোমার দাদা ডাহে কি আমি শুনে আসি। এই দেখেন ফাতেমা লিছে কত বড় মাছ লিখি রে বোয়াল মাছের মাত্র একটু টুকরা। সারাদিন ভরা রান্ধে রান্ধে এইটুকু মাছ খালি পারে হবি হ্যাঁ কয় হা। এদের লেগে তো আমি এত মোটা লেও 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 মাছ আরো লেও। বোয়াল মাছে কাটা নাই বুগুয়া খায় লাও, কাটা নাই তো কাটার টেনশন নাই। আবার এই যে এসব মাছেরও কাটা নাই, এসব মাছের কাটা তো দাঁতের তলে বলি পারে লেক লাখা হয়ে এলা তুলার মতো নরম হয় খালি খায় আলাই বে। হ্যাঁ খা দেখো তো কিরম স্বাদ হয়েছে তরকারি। তুমি রাঁধছাও তুমি তি চেক করো। কি স্বাদ হয় নাই? এখন লবণ বেশি দ্বিতীয়টা হলুদ বেশি হয়েছে যার সঙ্গে ভালো লাগছে না। লবণ তো তুমি তি চেক করে দিছাও, আমরা কি দিছি নাই? আমি তো কইছিলাম আমি যার একটু পানি দাও। বন্ধুরা দেখছেন তরকারি রান্নার সময় কি চেক করলো আপনারা তো দেখলেনই, কি চেক করে আবার একটু লবণ দিল। এখন করতেছে লবণ বেশি হয়েছে। এই তো হলো ফাতেমা রান্না। তো বন্ধুরা আজকে যেহেতু রান্না একটু কম বেশি হয়েছে নিজেরটা নিজেই স্বীকার করছে। আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই সবসময় থাকবেন আর দোয়া করবেন যেন আমাদের নিজেরটা নিজে স্বীকার করছি। আমি কি আমাকে কি তোমার মতো মিথ্যাবাদী মনে হলো? বাবা আমি মিথ্যা কথা কোনে কইলাম? তুমি মিথ্যা কথা কও মাঝে মধ্যে ফোনে। হ্যালো এই বাকি রয়েছে কয় কি? হ্যাঁ এই যে উল্লাপার আসতেহি আসতেহি। না এই যে আসতেছি আমি কোনো সময় কই না যে বাড়িতে আসি অমুক জায়গায় আছি, এটা কই না। মানে আমি যেখানে থাকি সেখানে নামই কই, আর যদি না কই তাহলে কই আমি আসতেছি 10 মিনিট দেরি হরেন 20 মিনিট দেরি হরেন। হ্যাঁ না আগে দাদা ফোন দিছিল আরেকবার ওই বাড়ি থাকতে, আমার এখনো মনে আছে। তুমি কইছাও ভাত বসটা ভাত খেতে আর কইতেছ জোরের মধ্যে এখনই আসতেহি। ও ওটা হলে যে 20 কম বেশি ওটা কোনো ব্যাপার না। আর আমি এখানে ঘরের ভিতরে রয়েছি মিথ্যা কথা তো কইছাও। ওটা 20 জায়গা কম বেশি। আমি তো আর আহামরি কিছু কই নাই, ওখানে 30 সেকেন্ডও লাগবে না যাতে। যথেষ্ট তাও বুঝছাও? তো বন্ধুরা অনেক কথাই হলো, মাফ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।